আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 টাকা দিয়ে একদম দোকানের মতো কেক। শুনে বিশ্বাস করতে পারছেন না তো? ঠিক তাই। আপনি যদি কাউকে না বলেন এই কেক খেয়ে কেউ বিশ্বাস করতে পারবে না এই কেক বাড়িতে বানিয়েছেন, সেটা আবার শুধুমাত্র বিস্কুট দিয়ে। আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে কেক যদি আপনারা একবার তৈরি করেন অন্যভাবে আর কেক তৈরি করতে চাইবেন না। আমি ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি 5টি, আর এই বিস্কুটের দাম কিন্তু মাত্র 10 টাকা। আর এই কেকটা তৈরি করা কিন্তু দুনিয়ার সবথেকে সহজ। আর এই কেক তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না। প্রত্যেকটা প্যাকেটে 5 পিস করে বিস্কুট আছে। এবার বিস্কুটগুলো থেকে আমি ক্রিমগুলো আলাদা করে নেব। আর ক্রিম আলাদা করা কিন্তু খুবই সহজ। বিস্কুট থেকে এবার আমি ক্রিমগুলো এভাবে বের করে নেব। আর আমি এই কেকটা বড়দিন উপলক্ষে আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। বড়দিনে একবার অন্তত এই কেকটা তৈরি করে খান, আশা করি সবাই প্রশংসা করবে। আমি সবগুলো বিস্কুট থেকে ক্রিম বের করে নিয়েছি। এবার বিস্কুটগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, এজন্য আমি ছোট ছোট করে ভেঙে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মিক্সি না থাকে তাহলে আপনারা শিলনোড়াতে এই বিস্কুটগুলো কিন্তু বেটে নিতে পারেন। আমি সবগুলো বিস্কুট মিক্সিতে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই কেকটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট এই কেকটা বানানো যায়। কেক তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়েছি। আপনারা চাইলে কেক টিনও নিতে পারেন। আমি এখানে প্রথমে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি হাত দিয়েই করে দিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়ে করে দিতে পারেন। আমি আগে থেকেই মেপে কাগজটা গোল করে কেটে রেখেছিলাম। এবার কাগজের উপরেও কিন্তু আমি তেল দিয়ে দেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে তেলটা ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার কেকের ব্যাটারটা আমি তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। চিনিটা এখানে খুব বেশি লাগবে না, কারণ বিস্কুটটাই অনেক মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টি স্পুন প্লাস কোয়ার্টার টি স্পুন। আমি এই কেকটি তৈরি করার জন্য কোনো বেকিং সোডা ব্যবহার করিনি। এবার উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কেকটা কিন্তু অনেক নরম হবে। এবার দুধ দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একবারে দুধটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে ঢেলে দেবেন। একবারে ঢেলে দিলে দুধটা কিন্তু বেশি হয়ে যেতে পারে, ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর আমার এখানে দুধের পরিমাণ লেগেছে 8 টেবিল চামচ, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। আর এই বিস্কুট দিয়ে কেক যদি আপনারা একবার তৈরি করে খান, আমি গ্যারান্টি দিচ্ছি অন্যভাবে আর কেক তৈরি করে আপনারা খেতেই চাইবেন না। বিস্কুট দিয়ে যে কেক এতটা পারফেক্ট হয় সত্যিই জানা ছিল না। আমি নিজেই অবাক হয়ে গেছি, মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আনা। আর এই কেকটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ প্রয়োজন নেই, না লাগবে ময়দা, না লাগবে ডিম। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেকের ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কেকটা তৈরি করার জন্য আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনারা চাইলে ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে দেখতে পাবেন। ব্যাটারটা আমি ভালো করে ঢেলে নিয়েছি। আপনারা যে বন্ধুরা মিষ্টি রেসিপি পছন্দ করেন বা দেখতে চান, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার কেকের পাত্রটা আমি শক্ত জায়গায় একটু ঠুকে নিচ্ছি। কেকের ব্যাটারের মধ্যে অতিরিক্ত বাতাস যদি থাকে সেটা বের হয়ে যাবে। কেক তৈরি করার জন্য আমি এই হাঁডি কড়াইটা আগে থেকেই ফ্রি হিট করে রেখেছি 10 মিনিট। ভেতরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লবণ অথবা বালি দিয়ে কেকটা বেকড করে নিতে পারেন। আমি কিছুই দেইনি, না দিলেও কোনো সমস্যা নেই, এতেও কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। গ্যাসের আঁচটা আমি একদম লো হিটে রেখে দিয়েছি। হাই হিটে কেকটা কিন্তু বেকড করা যাবে না। আমার কেকটা তৈরি হতে 40 মিনিট সময় লেগেছে। দেখুন কেকটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে, আর কেকটা এতটাই নরম। একটা শাঁসলিক কাঠি দিয়ে আমি কেকটা হয়েছে কিনা দেখে নিচ্ছি। যদি শাঁসলিক কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। আমি গরম গরম কেকটা কিন্তু উল্টে নিচ্ছি। কেকটা কিন্তু আমি ঠান্ডা করেও নেইনি।
কেকটা তৈরি করার জন্য আমি দুটো কাগজ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটা কাগজ দিয়েও কেকটা তৈরি করতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। আর কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা গরম, ধোঁয়া উঠছে। আর দেখুন কতটা নরম আমি দেখাচ্ছি। এবার কেকটা বেকারি স্টাইলে করার জন্য সুন্দর ডিজাইন করে নেব। আমি এখানে তিনটি কেকের ডিজাইন করে দেখিয়েছি। আর এটা হচ্ছে একদম সিম্পল। বিস্কুটের মাঝখানের ক্রিমটা দিয়েই আমি ডেকোরেশন করে নিয়েছি। আর এবার বিস্কুটের মাঝখানের ক্রিমটা দিয়ে আমি ক্রিম বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য দুধ, সামান্য ময়দা আর সামান্য গুঁড়ো চিনি। চিনিটা আমি নিজেই গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো মতো বিট করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু বাটার। এতে ক্রিমটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। একটু কষ্ট করে সময় ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার কেকের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কেকের অপর পাশটা আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ক্রিমটা দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আর এই ক্রিম কেক যদি খান একদম বেকারি কিন্তু ফেল হয়ে যাবে। আমি এই কেকটা হাত দিয়ে তৈরি করে দেখাচ্ছি যাতে সবাই এই কেকটা তৈরি করতে পারে। এবার উপর দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কেকটা দেখে কি আর মনে হচ্ছে যে এটা 10 টাকা দামের বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছে কম খরচে? মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা অনেক দামি কেক, কিন্তু খেতে দামি কেকের মতোই। এবার বিস্কুটের ভেতরের ক্রিমগুলো আমি চারপাশে লাগিয়ে দিচ্ছি। আপনাদের কোনো রেসিপি যদি দেখতে ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করব রেসিপিটি দেওয়ার। এবার আমি আরও একটা ক্রিম তৈরি করে নেব। এজন্য আমি নিয়েছি বাটার, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, এবার সামান্য দুধ দিয়ে দিচ্ছি। এবার একটু সময় ধরে ভালো করে ধৈর্য ধরে ক্রিমটা তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে ক্রিমটা খেতে অনেক বেশি টেস্টি হবে। বিট করতে করতে যখন ক্রিমটা তৈরি হয়ে যাবে দেখবেন ক্রিমের কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। দেখুন আমার ক্রিমের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। ক্রিমটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আর এই প্যাকেটগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। দুধের প্যাকেট অথবা তেলের প্যাকেটেও আপনারা কিন্তু এভাবে ক্রিমটা ভরে ডিজাইন করে নিতে পারেন। আমি খুব সাধারণ ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। কেকটা দেখে কি আর মনে হচ্ছে যে 10 টাকার বিস্কুট দিয়ে তৈরি? কি দেখে মনে হচ্ছে না যে দোকান থেকে কিনে আনা? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।